বিধায়ক অসীম সরকার, যাকে আমরা কবিয়াল হিসাবে চিনি, তিনি একজন মাতোয়া সম্প্রদায়ের লোক এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মানে। ইলেকশনের আগে বড়মার যে ওখানে মন্দির আছে মাতোয়া ধামে, সেখানে গিয়ে মাথা ঠুকে 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 ফাটিয়ে ফেলেন। তিনি কদিন আগে একটা মন্তব্য করেছেন কোরআন শরীফ নিয়ে, একটা অপব্যাখ্যা করেছেন এবং তিনি বলছেন মানে অমানুষের মতন যে আমি প্রস্রাব করে দিই। প্রথমত এই অসীম সরকারকে আমি বলি, আপনি যে মাতোয়া সম্প্রদায়ের লোক বা মাতোয়া সম্প্রদায়কে নিজেকে ক্লেম করেন, আজকাল নাচছেন এসআইআর নিয়ে, আপনার মাতোয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যাকে আপনারা ভগবান বলে মানেন, আমারও তিনি শ্রদ্ধেয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তিনি কিন্তু এই মুসলমানদের মাদ্রাসায় পড়াশোনা করে শিক্ষিত হয়েছিলেন এবং বলেছিলেন যে শিক্ষা ছাড়া আমার জাতির কোনো বিকল্প নেই, নিচ থেকে উপরে ওঠার কোনো বিকল্প নেই। কেন বলেছিলেন? কারণ ওনাকে সেই সময় কোনো টোলে ওনাকে পড়াশোনা করতে দেয়া হয়নি, উনি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মাথায় এলো না যে কোরআন শরীফে ভুল আছে, কিন্তু অসীম সরকার একটা 21,000 টাকা নাকি উনি খরচ করেছে, কোথা থেকে পেয়ে গেল, বাংলাদেশ থেকে কালেক্ট করেছে এরকম বলছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে তো উনি কালেক্ট করতেই পারে। যে মুসলমানদেরকে উনি বর্তমানে ঘৃণা করছেন, যে মুসলমানদের ধর্মগ্রন্থ সম্পর্কে অবমাননা অপরাধমূলক কথা বলছেন, তেমনি এক মুসলমানকে, তার নাম হচ্ছে কাজল দেওয়ান, তিনিও বাংলাদেশের এক লোকশিল্পী, তার বাবার নাম হচ্ছে রাজ্জাক দেওয়ান, এরা মুসলমান। আপনি আপনার মেয়ের বিয়ে এই লাভলি দেওয়ান তার বিয়ে এই কাজল সরকারের সাথে দিয়েছেন। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ বুদ্ধিস্ট, কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক, মানুষ মানুষের সঙ্গে বিয়ে করতেই পারে, থাকতেই পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে ধর্মগ্রন্থই খারাপ, যে মুসলমানরাই খারাপ, তার সাথে মেয়ের বিবাহ সম্পর্ক দিলেন কেন? অর্থাৎ হচ্ছে আপনি এই কাজটা করছেন কারণ হচ্ছে আপনি 2021 সালে বিধায়ক হয়েছেন, 2024 সালে আপনি বর্ধমান পূর্বের এমপি ক্যান্ডিডেট ছিলেন। খোল করতাল বাজিয়ে আর গান গেয়ে আপনি কিন্তু জিততে পারেননি। তাই আপনি আজকের দিনে দাঁড়িয়ে মুসলমান বিদ্বেষী কথা বলছেন, মুসলমানদেরকে তাদের ধর্মগ্রন্থকে অবমাননা করছেন এবং তাচ্ছিল্য করছেন, কারণ আপনার খোল করতাল বাজিয়ে আর কবি গান গিয়ে আপনি বুঝে গেছেন আপনি আর বিজেপির হয়তো টিকিটও পাবেন না, আর টিকিট পেলেও জিততে পারবেন না।